হ্যালো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আশা করি বিশ্বপিতার কৃপায় প্রত্যেকে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং নিরাপদে রয়েছেন। টেক মাই স্যালুট। আজকে আরেকটি চমৎকার টপিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে একটি চমৎকার ধারণা পাবেন। আমরা আজকে ইংরেজি নিয়ে কথা বলবো। আমরা যেহেতু ইংরেজিকে ভালোবাসি, ইংরেজি এমন একটি ভাষা যেটাকে আমরা সবাই কিন্তু আয়ত্ত করতে চাই। এই বিষয়ে আজকে কথা বলবো। মূল বিষয়ে শুরু করার আগে আমি আরেকটি অনুরোধ করব সকলের কাছে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল কথায় শুরু করা যাক। ইংরেজি এমন একটি ভাষা, ইংলিশ ইজ সাচ আ ল্যাঙ্গুয়েজ দ্যাটস ভেরি মনুমেন্টাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। ইংরেজি এমন একটি ভাষা যেটা কিন্তু একটি আন্তর্জাতিক ভাষা। প্রত্যেকে আমরা কিন্তু এই ভাষায় দক্ষ হতে চাই, এবং আমরা যদি এই ভাষায় দক্ষ হতে পারি তাহলে কিন্তু আমাদের প্রচুর সুবিধা রয়েছে। তো আজকে আমরা ইংরেজি চর্চা করব। এখন ইংরেজিটি যে আমরা চর্চা করব, কোথা থেকে আমরা শুরু করব? আজকে আমরা নিজের থেকে শুরু করব। You speak English. I know that you can speak in English fluently and you try your level best. কিন্তু আজকে আমরা শুরু করব নিজ থেকে। আমার নিজের সম্পর্কে আমি বলার চেষ্টা করব, এবং এই বলতে বলতে যে একটা প্র্যাকটিস হবে, আশা করি এখান থেকে ক্লিয়ার একটি কনসেপ্ট আপনারা সবাই পাবেন। আমরা কোথা থেকে শুরু করব? আগে নিজের সম্পর্কে শুরু করব। যেমন আমি একজন মানুষ, বলতে পারি যে আমি একজন মানুষ, আই অ্যাম আ ম্যান, অথবা আই অ্যাম আ পারসন। আমি পৃথিবীর আলো দেখেছি। আই হ্যাভ সিন দ্য লাইট অফ দিস আর্থ। আমি এই পৃথিবীর আলো দেখেছি। বিশ্বপিতা আমাকে সৃষ্টি করেছেন। গড হ্যাজ ক্রিয়েটেড মি। আমার মা আমাকে জন্ম দিয়েছেন। মাই মাদার হ্যাজ বর্ন মি, অথবা মাই মাদার হ্যাজ গিভেন বার্থ টু মি। আমার মা আমাকে জন্ম দিয়েছেন। আফটার মাই বার্থ, আমার জন্মের পরে, আই গ্রো আপ, আমি বড় হই। এভাবে আমরা শুরু করব। আগে নিজের সম্পর্কে বলা শুরু করব। নিজের সম্পর্কে বলতে বলতে এক পর্যায়ে আপনি একজন চমৎকার একজন বক্তা হয়ে যাবেন এবং আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। এভাবে আমরা শুরু করব। এরপরে কি বলতে পারি? আফটার মাই বার্থ, আমার জন্মের পরে, আই গ্রো আপ, আমি বড় হই। যখন আমার বয়স 6 বছর, আমি প্রাইমারি স্কুলে যাই বা প্রাথমিক বিদ্যালয়ে যাই। ওয়েন আই অ্যাম 6 ইয়ার্স, আই গো টু আ প্রাইমারি স্কুল। যখন আমার বয়স 6 বছর, আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে যাই। আফটার দ্যাট, এরপরে আই ফার্স্ট ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 অ্যান্ড ক্লাস 5। এরপরে আমি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পাশ করি। আফটার পাসিং 5, পঞ্চম শ্রেণী পাশ করার পরে, আই গো টু আ হাই স্কুল। আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে যাই। দ্যাট মিন্স আই গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু আ হাই স্কুল। আমি একটি হাই স্কুলে ভর্তি হই। ওয়েন আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আই গো টু আ হাই স্কুল। যখন আমার বয়স 11 বছর, আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে যাই। আফটার দ্যাট, আই পাস দি এসএসসি এক্সাম। এরপর আমি কী করি? আমি এসএসসি পাস করি। আফটার পাসিং দ্য এসএসসি এক্সাম, আই গো টু আ রেপুটেড কলেজ। এসএসসি পাস করার পরে আমি একটি স্বনামধন্য কলেজে যাই। দ্যাট মিন্স আই গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু আ রেপুটেড কলেজ। আমি একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই। আফটার গোয়িং টু আ কলেজ, আই পাস দি এইচএসসি এক্সাম। আমি এইচএসসি পাস করি। আফটার পাসিং দ্য এইচএসসি এক্সাম, I try to get myself admitted into a university.
এইচএসসি পাস করার পরে আমি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করি। আই টেক ইংলিশ ইন অনার্স লেভেল। অনার্সে আমি ইংরেজি সাবজেক্ট নেই। আফটার টেকিং দিস সাবজেক্ট অথবা আফটার গেটিং দিস সাবজেক্ট আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি টু কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন, আমার স্নাতক শেষ করার জন্য। আই কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন ইন ইংলিশ। ইংরেজিতে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করি বা স্নাতক শেষ করি। আফটার কমপ্লিটিং মাই অনার্স আই কমপ্লিট মাস্টার্স ইন ইংলিশ। অনার্স শেষ করার পরে আমি মাস্টার্স শেষ করি ইংরেজিতে। দেখেন, আমার নিজ থেকে শুরু করে আমি কিন্তু অনেক কথা বললাম এবং এই সবগুলো কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করলাম। এইভাবে যদি প্র্যাকটিস করেন, ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে, আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি এ ফ্লুয়েন্ট স্পিকার অ্যান্ড এভরিথিং উইল বি known to you. You will be perfect in English, and I request all of you to practice like this as I have done right now. যেহেতু আমি জন্মের পর থেকে কী করেছি সেগুলো আমি প্রকাশ করলাম, এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। ইউ ক্যান স্টার্ট লাইক দিস অ্যাজ আই হ্যাভ স্পোকেন রাইট নাও। ইউ ক্যান স্টার্ট, আই থিঙ্ক দ্যাট ইউ উইল স্টার্ট লাইক দিস ওয়ে অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি যদি এইভাবে শুরু করতে পারেন তাহলে এখান থেকে মাস্ট সফলতা পাবেন। তো এরপর কী করবেন, আফটার দিস এরপরে ইউ উইল ট্রাই ইউর লেভেল বেস্ট টু গেট আ সুইটেবল জব। এরপরে আপনি একটি উপযুক্ত চাকরি পাওয়ার চেষ্টা করবেন। ইউ উইল হ্যাভ টু স্ট্রাগল, আপনাকে সংগ্রাম করতে হবে। উইদাউট স্ট্রাগলিং ইউ ক্যান্ট গেট এনিথিং। সংগ্রাম না করে বা পরিশ্রম না করে আপনি কিছু পাবেন না। আমরা অনেকেই কিন্তু চেষ্টা না করে কিন্তু ভালো কিছু পেতে চাই, আসলে এটা সম্ভব না। It is not possible for anyone in the world to get anything without hard labor. যথেষ্ট পরিশ্রম না করে কোনো কিছু পাওয়া সম্ভব না। আপনি যদি চেষ্টা করেন আপনি ভালো কিছু পেতে পারেন। ইফ ইউ ট্রাই ইউ ক্যান গেট সামথিং গুড। যদি আপনি চেষ্টা করেন আপনি ভালো কিছু পেতে পারেন, বাট আপনি যদি চেষ্টা না করেন, ইফ ইউ ডোন্ট ট্রাই ইউ ক্যান্ট গেট এনিথিং ইজিলি। আপনি সহজে কোনো কিছু পাবেন না। So in this way you have to practice a lot as I have started right now. You can see that I am speaking with you, I am speaking in front of you right now, so you will have to start like me. আপনাকে আমার মতো এইভাবে চেষ্টা করে যেতে হবে। আপনি যদি এইভাবে চেষ্টা করেন তাহলে এখান থেকে সফলতা সৃষ্টিকর্তা কীভাবে অবশ্যই আসবে। এইভাবে শুরু করেন, প্রতিদিন প্র্যাকটিস করেন এবং আগে নিজের সম্পর্কে কথা বলবেন। অ্যাট ফার্স্ট ইউ উইল স্টার্ট অ্যাবাউট ইউরসেলফ। আগে নিজের সম্পর্কে বলবেন। বিকজ ইউ আর সাচ আ পারসন হু ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন পৃথিবীতে গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ আর অ্যান ইম্পর্টেন্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে ভাবতে হবে যে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড ইউ উইল নেভার গিভ আপ। এবং আপনি কখনোই গিভ আপ করবেন না, কোনো কিছু বাদ দিয়ে যাবেন না, কোনো কিছু হাল ছেড়ে দেবেন না। ইউ উইল হ্যাভ টু বি স্ট্রং। আপনাকে শক্তিশালী হতে হবে। ইউ উইল হ্যাভ টু বি অ্যাক্টিভ। আপনাকে সক্রিয় হতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাক্টিভেট ইউর ব্রেন। আপনাকে আপনার ব্রেন বা মগজকে সক্রিয় করতে হবে। ইফ ইউ ডু ইট আই থিঙ্ক দ্যাট সাকসেস ইজ এ মাস্ট ফর ইউ। আপনি এটা যদি করেন আশা করি সফলতা আপনার জন্য অবশ্যই আসবে। নান ক্যান স্টপ ইট। কেউ এটা থামাতে পারবে না উইদাউট গড, সৃষ্টিকর্তা বা বিশ্বপিতা ছাড়া। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি চমৎকার একটি আইডিয়া পেয়েছেন এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এবং এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন, আই থিঙ্ক দ্যাট সাকসেস ইজ এ মাস্ট ফর অল অফ ইউ অ্যান্ড ইউ উইল বি আ সাকসেসফুল পারসন ইন ফিউচার অ্যান্ড ইউ উইল বি আ পারফেক্ট স্পিকার, ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার, ইউ উইল বি আ কনফিডেন্ট স্পিকার। সুতরাং আশা করি প্রত্যেকে আমার এই ভিডিওটি দেখার পরে এখান থেকে চমৎকার একটি ধারণা পেয়েছেন এবং এই আইডিয়াটা কাজে লাগাবেন। কাজে লাগানোর পর এখান থেকে আপনার সফলতা অবশ্যই আসবে আশা করি। I hope that all of you will be successful because most of you are trying your level best to be fluent speakers. That's why you will have to try your level best, because without trying hard you can't be successful. So in this way I think that you have watched my video, and after watching this video you have been successful and you will be able to know something from my video, because I have tried my level best to give you some information about your life. That's very important. So I think that after watching this video you will
apply your brain, you will try your level best to do something because you want to be successful in future. আশা করি প্রত্যেককে ভিডিওটা দেখার পরে চমৎকার একটি ধারণা পেয়েছেন এবং এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ভবিষ্যৎ করতে পারবেন। তো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। আমি আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।